জীবনের সার তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের চরণে বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো। বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওই যে শাশুড়ি, ওই যে জটিলে আর ননদি, ওই যে কুটিলে, ওরা যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও
ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে, আচ্ছা আর ননদি ওই যে কুটিলে, হ্যাঁ ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ? ওদের বাড়িতে না হ্যাঁ? অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর গরু আছে। আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? হ্যাঁ আমি বলছি গোয়াল ঘরে একটা ডেঞ্জার জিনিস আছে, কি সেটা কি? আছে? খুব কেউ খারাপ জিনিস পারবেন আছে। না। এদিকে হবে? হ্যাঁ পারবেন না? রাধে রাধে। এ বাবা, কেউ পারবেন না? মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। আমরা যদি কেউ যাই না, আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না? আরে না 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 তবে না, না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলা বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? দেখে তো একবার দেখো। দেখে দেখবো বলছো? হ্যাঁ, ঠিক তাই। আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। দেখেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। তাই ডেকেই দেখো। বলিও মাসি। তবু কাটে না সময় যখন আর কিছুতেই সুখীর ডাকে শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে ডাকো গো, আমাকে ডাকো গো, আমাকে ডাকো গো, আমাকে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাকে শুনে মন বসে না। তাই নাকি? জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো, আমাকে
পিক আপ দেখছো তো নিয়া পুড়িয়ে যাও একবারে বক্সের ভিতরে ঢুকে দিত ভক্তমণি ভক্তিবাদী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ো উড়ো হয় অলাউধার বুড়িরও সে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো এর গুতা নাই আমার না সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো তাহলে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দৌড়ে দেয় আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়ের তো আর কেউ নয় কেউ নয়, এ তো সেই প্রেমই রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো বলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো আয় লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই তোমার হচ্ছে না তো মাসি হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বলি বলো মাসি বলো বলো লো 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 বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলাগো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা ঘুমোই বোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় গো? শুনেছেন হয় শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আচ্ছা মায়েরা বয়সটা দেখেছে আরে বল আরো কথাবার্তা ঠিকঠাক হবে ঠাকুমা তাহলে বলো তো ও তোমার নাম তাহলে লালাই 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 ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় হ্যাঁ। আর ললয় ললয়ও নয় তাহলে বলো হ্যাঁ। ললিতা লো 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 বলো ললিতা ভালো করে উচ্চারণ করো থাম না নিয়া পুড়ে যাও ওটা গরম লাগছে দাঁড়া না খালি আকপা করে মরছে ল ল ল ল ল ল ল ল ললিতা সখী সা 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 ঢপি শশ ঢপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ে যাও ঢং দেখিল এর ঢং দিলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আরে আমার তো 7 থেকে 8 হাজার উঠে যায়। আচ্ছা ললিতা আরে বল বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গলা টিপে মেরে দেব গো নিয়া পুড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারি ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসছে দেখো বুড়ির কাছেই তো সবকিছু আছে বলো আলো বুড়ির তো ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই বেড়ির ভেড়াইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি অশুভ মিছি কথা বুড়ি নাকি আরো রস কথা শুনেলো আচ্ছা মায়েরা
শুকনো পুই খাড়া তো যতই শুকিয়ে যাক না কেন হ্যাঁ। জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ আরে বল পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। হাস। মায়েরা আপনারাও বলছেন বুড়িরা রস হাসি দেখছি ইয়া ধরু তুমি আহা ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে নেই জীবনে। বুড়ি 3 গাল গিয়েছে ঠেকেছে মাত্র 1 গালে, সে বুড়ির কি খেলার শখ গো বাবা? আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব কি মতলব শানা মাসি? আমার যেই প্রেমময়ী রাধা রানী গো, ওই বাসির শস্য নেই, আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকেই সবকিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়, এরা খাবে মোটা হবে, ঘরে চাল ধ্বংস করে বুসা বুসা। মাসি মাসি ও মাসি কি? কথাটা দিয়ে যাও। নিয়া পুড়ে যাও তো ছোট কানে। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? থাকবে, নালে আমার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আছে বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে আছে সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক। মাসি তোমার কথা শুনে কেমন ভক্তরা হাসছে দেখ। কেন? ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার সব ভক্তরা ও বলেছে। এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, হ্যাঁ? তোমাকে বুড়ি পেয়ে না ডাহাত ঠকিয়ে দিয়েছে আর মাসি। তুই তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নিতে কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি, যাও। কি বললে মনে হচ্ছে দিকটা দে? না না না, বলি কি গরম লাগছে, তোমরা বাড়ি চলে যাও, আমরাও বাড়ি চলে যাবো। তাই এই কথাটা বলেছে, উল্টো কথা বলেছে। দেখেছো বুড়ি কিনা চিটিং বাজ। এই সামনের মেয়েছিগুলো না রাজ্যের খচ্চর আছে। ঠিক আছে মাসি কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একবার জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয়। বলিও বুসে খা। আরে বুসেখা নয়, কিলো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। কি বললে? নামটা কি বললে? বিশাখা। ও শুয়ে খা। আরে সুয়েখা নয়, বিশাখা। ও বিশাখা। বিশাখা। আসলে মায়েরা কানে কেন কম শুনি যেন ওই ললিতা না সবসময় জোরে জোরে কথা না কানের ব্যাটারি ফুটিয়ে দিচ্ছে একবারে। হ্যাঁ একবার ফুটিয়ে দিচ্ছে, ওইলা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখা লোক। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বেটে যাবো। ও জটিলা কুটিলা বাড়িতে যাবি? হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সত্যি বলছি দেখা করে হ্যাঁ, দিবি? সত্যি বলছি। তাহলে দেখা করে দেবো। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রনু ঝনু রনু ঝনু সোনার নূপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রনু ঝনু রনু ঝনু সোনার নূপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই। নুপুরের তালে তালে, নুপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যাই গো
হরি 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 হরি। রাধারানী যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায়। हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण राधे राधे जय गुरुदेव हरे कृष्ण जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय गुरुदेव जय निताई हरे कृष्ण राधे राधे बोल जय राधे हरे कृष्ण राधे राधे हरे कृष्ण ও রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাবিসে করা কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? তাহলে বলছো তা বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম কদম তলিতে সেই বাঁশির সুরে ধ্যানেরও বাঁশি বাজে কলসি লাগা মুড়ে রাধা মেলে মেলে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম
হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण जय निताय जय राधे जय गुरु हरि जय राधे श्याम हरे कृष्ण राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো ওগো ললিতে, বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি, সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে এদিকেও বলছেন আছে তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখো আমি তোমায় দেখিয়ে দেবো ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ